রক্ত বসা বাংলা চাই, নুরুল আমিনের কল্লা চাই, এটা ছিল আমাদের জাতীয় স্লোগান। 1950 সালে যখন এই দেশে আসা উর্দু হবে না বাংলা হবে, পূর্ব পাকিস্তানের খাজা নাজিমুদ্দিন, রুহুল আমিন যিনি পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন, তারা সরাসরি ডিক্লারেশন দিলেন উর্দু ভাষাই হবে দেশের রাষ্ট্রীয় ভাষা। আমরা বাংলা ভাষাটা ঠিকই আমরা সুন্দরভাবে আমরা পালন করেছি এবং টিকে থাকতে শক্ত হয়েছি। এবং 1952 ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারিতে আমাদের একটা চূড়ান্ত একটা মিটিংয়ের জায়গা হলো ঢাকা মেডিকেলের সামনে আম গাছ। তখন তো ঢাকা শহরে কোনো এই আশেপাশে কোনো মাঠ ছিল না, তাছাড়া ঢাকা শহরে তেমন কোনো মানুষও তেমন একটা ছিল না। 3টা ইউনিভার্সিটি, 3টা কোয়ার্টার ছিল, ছাত্র সমাজ থাকতে হবে, মহিলাদের কোনো কোয়ার্টার ছিল না। একমাত্র ছিল ইকবাল হলও ছিল না, একমাত্র ছিল এসএম হল, স্যার সলিমুল্লাহ হল যেটা দীক্ষিত, তারপরে আসছিল কার্জন হল, আর এরপরে ছিল আরেকটা হল যেখানে জগন্নাথ হল। এই 3টা হলে ছাত্র সমাজরা তখন কাজ করতো। ছাত্র সমাজ কতটা ছিল? একেবারে ছিল, ঢাকার লোক সংখ্যা একেবারেই ছিল না, নগণ্য। আমি যখন 52 ভাষা আনলো তখন আমার বয়স ছিল 15 বছর। তখন আমাদের রক্ত ছিল গরম। তখন আমরাই প্রথম এই সাহসের বুকে ঢাকায় প্রথম আমরা ছাত্রদের আমরাই প্রথম সারিবদ্ধ ছিলাম, আমরাই ছিলাম প্রথম মিছিলের অগ্রগামী ভূমিকা পালন করছি আমরা। আর তখন রাজনীতি তখন ছিল এইরকম ছিল না, এমন হানাহানি ছিল না। ইউনাইটেড ফেথ অ্যান্ড ডিসিপ্লিন, একতা ইমান শৃঙ্খলার সাথে আমরা সবাই ছিলাম। একটা মানুষ যদি মারা যায় 10টা গ্রামের লোকদের চলে আসে, ঠিক তেমনি 3টা ছাত্র যখন ঢাকা শহর স্পট হয়ে গেল, পুরো ঢাকা শহর স্তব্ধ হয়ে গেল। যাহা করণীয় কিছু নাই, ঢাকা তো জঙ্গল, কিছুই তো নাই। তো সুতরাং মানুষ কোথায় আসবে? তো এই ব্যাপারে শহীদ মিনারটা যে এখন আমাদের কাছে প্রতি বছর আসলে হয়তো আমরা পালন করি, কিন্তু বাস্তবের ক্ষেত্রে আমরা এখনও বাংলা ভাষায় চর্চা করতেছি না। এখনও আপনি যান ঢাকা শহরে যতগুলো অফিস আদালত দেখবেন সব ইংলিশে লেখা, এখনও একটা বাংলা লেখা এখনও উচ্চারণ করতে পারতেছে না। অত সেই বাংলার জন্য যে আমরা যে ভূমিকা রেখেছিলাম, এটা ভাষা বলা বড়ই কঠিন। এবং আমরা দোয়া করি পরবর্তী জন্মের ছাত্ররা যেন বাংলা ভাষাটাকে সর্বাধিকভাবে চালু করে ও অফিস আদালতভাবে বাংলাটা লিখে। এই ব্যাপারে আমি দেশ জনগণের কাছে আশা করব এবং সরকারের কাছেও আমি এই ব্যাপারে তাদের কাছে ভূমিকা রাখবো।